এটা হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে রেড রোড যাওয়ার রাস্তা, ঠিক আছে। এই রাস্তা দিয়ে রেড রোড যাওয়া যায়, ঠিক আছে। আমি তোমাদের রেড রোড দেখাবো আজকে, কলকাতার যে রেড রোড বা ইন্দিরা গান্ধী সরণি, বা তোমাদের যেখানে 25শে ডিসেম্বর 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 15 আগস্ট সব পতাকা তোলা হয়, তোমার প্যারেড হয়, এনসিসির বাহিনী নিয়ে সব, মানে কি বলবো, আরে কেনা কে চাতে হো, যা যা হয় আর কি অ্যাক্টিভিটি, ঠিক আছে। তো সেইগুলো হয় এই রেড রোডে। এটা হচ্ছে ফোর্ট উইলিয়াম। ডান দিয়ে গেলে তোমরা পার্ক স্ট্রিট চলে যাবে, ডান দিক দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে, আউটরাম স্ট্রিট সম্ভবত নাম রাস্তাটা, পার্ক স্ট্রিট চলে যাবে। তো এই রাস্তা দিয়ে তোমাকে সোজা যেতে হবে, ঠিক আছে। যাওয়া যায়, হাওড়া যাওয়া যায় এদিক দিয়ে যদি আসো। আবার আমার পেছন দিক দিয়ে গিয়ে স্ট্যান্ড রোড হয়ে হাওড়া যাওয়া যায়, দু রকম জায়গাতেই যাওয়া যায়। তো আমি ভাবছিলাম যে ওই রাস্তাটা একবার ভিডিও বানিয়েছি, ঠিক আছে, এই রাস্তা দিয়ে ঘোরালাম হট করে। তো এই হচ্ছে রেড রোড। এই রাস্তার স্পিড লিমিট হচ্ছে তোমার 50, ঠিক আছে। এর বেশি স্পিডে কেউ গাড়ি চালাবে না, ঠিক আছে। তাহলে ফাইন হলেও হতে পারে, ঠিক আছে। একটা স্পিড লিমিট থাকে, স্পিড ক্যাম্প লাগানো থাকে। দেখো এখন 23শে জানুয়ারির আগে আমি ভিডিও শ্যুট করছি, তো ওই জন্যে সম্ভবত তার প্রিপারেশান চলছে দুদিকে। দেখো 47 স্পিড এর ওপরে, 50-র ওপরে উঠলেই ছবি তুলে নেবে টকাস করে, ঠিক আছে। কেস দেবে কিনা ওদের হাতে। স্পিড লিমিট 50ই থাকে এই রাস্তার রাতে, ঠিক আছে। ওই জন্য আমি রিস্ক নিই না, কারণ আমাকে অনেক গাড়ি চালাতে হয়। তো যদি রোজ একটা করে কেস খাই তাহলে তো হয়ে গেল, ঠিক আছে না। ওই জন্য আমি আর রিস্ক নিই না। তো এখান থেকে আমাকে তোমার বাঁদিকে যেতে হবে। তোমাকে দেখাবো আজকে আমাদের ইডেন গার্ডেনের ওখান থেকে হাইকোর্ট হয়ে কীভাবে হাওড়া যাবো, ঠিক আছে। এই সোজা যদি সিগনালে দাঁড়াই, ধর্মতলা এরিয়ায় সিগনালে দাঁড়াতে হবে, রেড সিগনাল আছে, দাঁড়াতে হবে। ওই ডান দিক দিয়ে ঘুরে যেতে হবে। এই যে গাড়ি বাসগুলো ঘুরছে দেখতে পাচ্ছ, ওই দিক দিয়ে ঘুরতে হবে। কিন্তু আমরা বাঁ দিক দিয়ে বেরিয়ে যাবো হাওড়া যাওয়ার জন্য, ঠিক আছে। পেছন দিক দিয়ে আসলেও হাওড়া যাওয়া যায়, পেছন দিকে মেয়ে রোড। তো আমাদের এটা সিগন্যাল খোলা থাকে। এবার এখানে বাঁ দিকে আছে ইডেন গার্ডেন, ঠিক আছে। আরও বাঁ দিকে চলে গেলে বাবুঘাট চলে যাবে, ঠিক আছে। তো আমরা বাবুঘাট যাবো না, আই লাভ কলকাতার সাইনটা দেখে ডান দিক মেরে দেবো। এটা হচ্ছে ইডেন গার্ডেন, ঠিক আছে। বাঁ দিকে 1 নম্বর গেট ফেটগুলো আছে, আর ডান দিকে আরও সব গেটগুলো পরপর আছে। মেন গেটটা বাঁ দিকে। এখান থেকে টাটা স্যার। এখান থেকে সোজা গেলে হাইকোর্ট চলে যাবে, সোজা গিয়ে একটু বাঁ দিক নিলে আমরা একদম বাঁ দিকটা ধরে নেবো, ঠিক আছে। এই রাস্তাটা ফাঁকা আছে আজকে দেখছি, তো তোমাদের এদিক দিয়ে নিয়ে যাচ্ছে আজকে। তো সোজা যেতে পারো বাবুঘাট, হাইকোর্ট, রাজভবন। হাইকোর্টের এদিক দিয়েও গেট আছে একটা, এই যে গেট হাইকোর্ট, এদিক দিয়েও গেট আছে, ঠিক আছে। তো আমরা এদিক দিয়ে যাচ্ছি আজকে। ওদিকটা ফাঁকার থেকে দেখলাম না, এর থেকে এদিকটা ফাঁকা বেশি আছে। এই যে গেট নাম্বার সব রয়েছে, 6 লেখা রয়েছে, ঠিক আছে। 7 গেট নাম্বার 7, ইডেন গার্ডেনের সব গেট এগুলো, ঠিক আছে। এবারে হচ্ছে সামনে হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, এই যে হাইকোর্টের গেট, এটাও একটা, এটা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, ঠিক আছে। তো চলো, এই হচ্ছে তোমার সোজা গিয়ে ডান দিক দিতে হবে হাওড়া যাওয়ার জন্য, আর বাঁ দিক তোমরা বাবুঘাট চলে যাবে, ঠিক আছে। সিগন্যালটা খোলা আছে, বেরিয়ে যায়, আবার সিগন্যাল পড়ে যাবে। তো এই সোজা চলে যাচ্ছি। যদি আমরা এক সাইডের দিক থেকে হয়ে পিজি হসপিটালের দিক থেকে আসতাম, তাদের পেছন দিক থেকে আসতাম, ঠিক আছে। এই যে রাস্তাটা, এই রাস্তাটা সোজা গিয়ে হাওড়া ব্রিজে উঠে যাবে, ঠিক আছে। এটা স্ট্যান্ড রোড বলে, ঠিক আছে, স্ট্যান্ড রোড বলে। এই ডান দিকে হচ্ছে সবচেয়ে বড় SBI কলকাতার, এই যে SBI। ওই ফুটবল মার্কা বিল্ডিংটা কিসের বিল্ডিং কি জানি আমি, মাথায় একটা ফুটবল আছে বড় সড়ো, ঠিক আছে। এই যে ডান দিকে SBI, সবচেয়ে বড় SBI এটাই। আমি একটু কলা পাতা নিয়ে যাচ্ছি বাইকে করে। ফরেন পোস্ট লেখা আছে, যাই হোক। এখানে একটু সিগন্যালগুলো দেখে যাবে। এই রাস্তাটা বোথ হয়ে এখান থেকেই লাস্ট, তারপর থেকে ওয়ান ওয়ে হয়ে যাচ্ছে। এই যে গাড়ি আসছে যাচ্ছে এই স্ট্যান্ড রোডে, এখান থেকেই লাস্ট, এই সিগন্যাল থেকে লাস্ট, তারপর থেকে হচ্ছে ওয়ান ওয়ে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপর থেকে গাড়ি আর এদিকে আসবে না। তো এই স্ট্যান্ড রোড, সোজা গিয়ে তোমাদের হাওড়া উঠবে, ঠিক আছে। এই সিগন্যাল খুলে গেছে, এইদিকে কোর্টে যাওয়া যায়, ঠিক আছে। ওর একটা কোর্ট আছে তোমার, কি বলে ওটা, কোর্টটার নাম ভুলে যাচ্ছে। এই বাঁ দিকে হচ্ছে মিলেনিয়াম পার্ক। আমি কোনোদিন আসিনি, এই পার্কে আসার মতো কেউ নেই, আমরা আসিনি ওই জন্য।
साला ये दुख का खत्म नहीं होता बे। তো সোজা যাব, আমরা চলে যাবো তাহলে হাওড়া ব্রিজ। তো হাওড়া ব্রিজে কীভাবে যেতে হয় একটা ভিডিও বানিয়েছিলাম, তো তোমরা দেখেছিলো হয়তো। এই দেখো এখান থেকে সোজা যেতে হবে, এসব ডান দিক থেকে যদি তোমরা ওই রাজভবনের দিক থেকে আসতে চাও ওই ডান দিকে প্যারালাল দিকে রাস্তা দিয়ে আসতে পারো। এখানে একটু সিগন্যাল দেখে যেতে হয় গাড়ি, আর এখানেও খুব বেশি স্পিডে চালানো যায় না, গাড়িটা স্পিড লিমিট মেনটেন করে চালাতে হয়। সব জায়গায় ক্যামেরা লাগিয়ে রেখেছে, এই দেখো এখানে ক্যামেরা একটা স্পিড ক্যাম বলে না কি বলে এটাকে কি জানি, 29-30-এ গাড়ি চালাতে স্লো ডাউন করছে। আর সিগন্যালগুলো হুট করে এখানে গ্রিন থেকে রেড হয়ে যায় দেখে শুনে। হ্যাঁ, এটা লম্বা সিগন্যাল, এটা হচ্ছে লম্বা সিগন্যাল। আর এই হচ্ছে সোজা গেলে তোমরা পৌঁছে যাবে হাওড়া ব্রিজ। এই রাস্তাটাতে জাম খুব একটা হয় না, শনিবার বলে জামটা কম আছে, এখানটা করে জাম হয় একটু, শনিবার হোক আর যাই হোক। আর অন্য দিনগুলো আরও আগে থেকে জাম থাকে, ঠিক আছে। তো এই হচ্ছে কেস। আর সোজা যেতে হবে। আর বাইক নিয়ে গেলে সবসময় এই রাস্তাটাতে ডান দিক চেপে গেছো পৌঁছাতে পারবে না আজকে, মানে রাস্তাটা সবসময় ভিড় থাকে। শনিবার ফাঁকা থাকার কথা, তাও ভিড় হয়ে আছে। বাইক নিয়ে গেলে বাঁ দিক চেপে যাবে, বাসের পাশ দিয়ে বেরিয়ে যাবে আস্তে আস্তে। এটা হচ্ছে নিয়ম এখানকার এই রাস্তা স্ট্যান্ড রোডের। তো চলো আমরা সোজা বেরোই, সোজা গেলে আমরা হাওড়া ব্রিজে উঠে যাবো, ঠিক আছে। তো এই হচ্ছে এখানকার পরিস্থিতি, ওকে। হ্যান বাবা চলো। আর হাওড়া ব্রিজে উঠে গেলাম প্রায়। আর আমি বলেছিলাম হাওড়া ব্রিজে কীভাবে উঠতে হয় রাস্তা ধরে গিয়ে, ভিডিওটা রিপিট করছি না। চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ যেন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, খুব ঘুরে বেড়াও, জীবনটাকে উপভোগ করো, জীবনটাকে বন্দি বানিয়ে ফেলো না, ঠিক আছে। আমিও জীবনটাকে বন্দি বানাতে চাই না। এই তো ছোট্ট জীবন পেয়েছি, কদিন বাঁচবো তার ঠিক নেই। যদি বন্দি বানিয়ে ফেলি তার জীবনটা উপভোগ করবো কবে আর, ঠিক আছে। মুক্ত পাখির মতো আমি ঘুরে বেড়াই।